হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকের ব্লগটা সকালের জলখাবার খেতে খেতেই শুরু করছি। তো সকলকে হ্যাপি হোলি। তো আজ যেহেতু হোলি, তো হোলির খাওয়া দাওয়া তো হবেই। তো এদিকে মা আমাদের ঘরে রান্না করছে মাছ আর ওই চিকেন, মানে যারা মাটন খাচ্ছে না তাদের জন্য চিকেন করছে, আর কাকার ঘরে হচ্ছে মাটন, তো যারা মাটন খাবে তারা ওখানে খাচ্ছে। তো এই মিলিয়ে ঝুলি মানে বলতে পারো হোলিটা এবার দারুণ কেটেছে। আর এদিকে দেখো মেয়ে আর বর খাচ্ছে সকালের জলখাবার, আর এদিকে বোন মুছছে ঘর। আমি আজকে রং খেলার দিন। দিদা কি করো? আরে আমার দিকে দেখা। দাঁড়া দাঁড়া। আমি আজকে রং খেলার দিন, আমাকে দিয়ে সবাই কাজ করাচ্ছে, এই যে হাতে ন্যাকড়া কাঁচি। তো সকালে খেয়ে দিয়ে নিয়ে এই দেখো এবার এসেছি নিচে। যেহেতু হোলি তো ঘরে বসে তো আর রং খেলা যাবে না, তো সেই জন্য এখানে এসেছে। আর এখানে দেখো পুরো সেট আপ করে নিয়েছে, পুরো মিউজিক সিস্টেম লাগিয়ে দিয়েছে। আর এদিকে সবাই রেডি রং খেলার জন্য। সত্যি আজকাল রং খেলাটাতেও মানুষের কত রকমের পোশাক, তাই না? তো মানে রং খেলার জন্য আজকাল সবাই তৈরি হয়। আমরা তো ছোটোবেলায় সেই ছেঁড়া জামা কাপড়গুলো তুলে রাখতো মা, ওই রং খেলার দিন পরে রং খেলবো বলে। তো আর এখন দেখো বাজার থেকে নতুন টি শার্ট কিনে নিয়ে এসেছি রং খেলবো বলে। এই দেখো সবাই সেম সেম কিনেছি, আমার বোনরা, তারপর ভাই, তারপর আমার বর, সবাই মিলে একই টাইপের টি শার্ট কিনেছি রং খেলার জন্য। আর এদিকে রং খেলবো আর কিছু ছবি তুলবো না তা হতে পারে। আর এদিকে আমার বোনকে দেখো, ওরা রং লাগানো হচ্ছে না আমাকে। হোলি তো আমাদের শুরুই হয়ে গেছে বলতে পারো। আর এদিকে দেখো আমার পাশে দুই সুন্দরীকে। সত্যি যে হোলি বা এরকম কোনো স্পেশাল অকেশনগুলোতে সবাই মিলে যে এত আনন্দ হয়, বিশেষ করে বাড়িতে থাকলে বোঝা যায় যে ফেস্টিভ্যালের আসল মজাটা কী। আমাদের এদিকে রং খেলা হচ্ছে, তার সাথে সাথে আবার ওই যে মিউজিক সিস্টেমটা লাগিয়েছে, তো সেটাতে আবার নাচও করছে সবাই। আর এদিকে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়? তো ওই দিকে দেখো আমার মেয়েকে উস্কানি দিচ্ছে আমার বর, যা মাকে গিয়ে রং দে, মাকে গিয়ে পিচকারি দিয়ে ভিজিয়ে দেয়। মানে জাস্ট ভাবো যে আমি কাকে শেখাবো। তো সবার রং মাখানোর পর আমাদের মনে হয়েছে যে আমরা তো দুজন দুজনকে কোনো রং লাগাইনি এখন পর্যন্ত, তো সেই জন্য এই দেখো ভূত হয়ে আসার পর আবার দুজন দুজনকে রং মাখাচ্ছে। এত রং মেখে ভূত হওয়ার পরও দেখো এখনো সবাই সবাইকে রং মাখাচ্ছে। মানে সত্যি রং খেলাটাই এমন যে রং মাখানো আর শেষ হয় না। তো সত্যি মানে একটা জিনিস ভালো হয়েছে যে কেউ খুনি রং ইউজ করেনি, কারণ কি আমার রং খেলাটা সত্যিই বড় হওয়ার পর আর না কেন জানি ভালো লাগে না। বাট ছোটোবেলাটায় রং খেলা যে আমার কাছে কী ছিল, জাস্ট মানে কয়েকদিন আগে থেকে প্রিপারেশন চলতো কোন পিচকারি কিনবো, কোন রং, মানে একেবারে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট ছিল। বাট এখন আর সেই জিনিসটা ভালো লাগে না। বাট ওই যে সবাই আছে, সবাই মিলে আনন্দ হয়, বাস এইটুকুর জন্য। তো রং খেলবো না করে মানে সবাই মিলে তাও দেখো কী রং দিয়ে দিয়েছে। আর শেষে মেয়ে এসে রং লাগিয়ে বলতে পারো একদম কমপ্লিট করেছে হোলিটাকে আমার। তো এদিকে মেয়েকেও মানে কি স্নান করাতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো যেহেতু মাথায় ওরও আবির পড়েছে না, তো ওর যেহেতু ঠান্ডা লেগে যাবে, এবার গিয়ে ওপরে গিয়ে মেয়েকে স্নান করিয়ে মার কাছে রেখে একটু বেরোবো। আর এইদিকে তিনজনের অবস্থাটা জাস্ট দেখো। আমাদের হোলি অলমোস্ট শেষ বলতে পারো, তখন এসেছে আমার বোনের পর। তো যাই হোক হোলিটা এবার সত্যি ভালোই কাটলো, সবাই মিলে ভীষণ আনন্দ হলো। তো এখন এসেছিলাম বড় কাকার বাড়িতে। তো ওদের বাড়িতে রং দিয়ে যে রাস্তায় বেরোনোর সময় আবার এই যে আমাদের পাড়ার এক দাদা, সেও আবার রং দিল সবাইকে। আর এদিকে দেখো আমাদের এখানে না এই রং খেলার দিন এরকম একটা কীর্তনের একটা দল বেরোয়, তো সবার বাড়ি বাড়ি গিয়ে রং খেলে, মানে ওরা রং খেলে, কীর্তন করে। আর এদিকে এবার মাকে সবাই মিলে রং দিয়েছে, কারণ মা যেহেতু রান্না করছিল তো প্রথমে আসেনি। তো এখন এই যে সবাই মিলে একদম ধরে পুরো রং দিয়ে দিচ্ছে। আর আমি পেছন থেকে বলছি মাথায় রং দিও না, কারণ আমার যেহেতু মেয়েকে ঘরে রেখে এসেছি মার কাছে, তো এই রং মাথায় নিয়ে মা ওকে কি করে দেখবে, তো সেই জন্য আমি বারণ করছি বারবার করে। বাট কার কথা কে শুনে, মানে জাস্ট পেয়েছে একেবারে সবাই মিলে ধরে একদম পুরো ভূত করে দিয়েছে। তো রং খেলা তো এমনই, মানে দেবো না করতে করতে তোমাকে এমন রং মাখিয়ে দিবে, মানে লিটারেলি তোমার মনে হবে কেন যে এসেছি। এই দেখো মানে কেউ বাকি রাখেনি রং দেওয়াতে।
এই বছরের মতো রং খেলা এখানেই শেষ। সত্যি সবাই মিলে যদি না আটকাতো যে রং খেলার পরে যাবি, তাহলে হয়তো এত আনন্দটাই মিস করে যেতাম। এখন ওই ঘড়িতে বিকেল 4টের মতন হয়ে গেছে, তো এখন গিয়ে স্নান করতে হবে আর তারপর খাওয়া দাওয়া। তো আবার প্যাকিংও আমার কিছু বাকি আছে, কারণ কাল আমরা সকালবেলায় বেরোবো কল্যাণীর জন্য। রং টং খেলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আগের দিন আর কি করেছি সেটা আর কোনো রকমভাবেই ক্যামেরাবন্দি করতে পারিনি। তো এটা ছিল রং খেলার পরের দিনের ক্লিপ। তো এখন আমরা খেয়ে দিয়ে নিয়ে পুরো লাগেজ ফাগেজ তুলে এবার রেডি 12 থেকে 15 ঘন্টার যাত্রা শুরু করার জন্য। তো মাকে এখানে টাটা করে এবার আমরা বেরোবো। আর এবার আর রাস্তার কোনো রকম ক্লিপ তুলিনি, কারণ কি আমি প্রচণ্ড মনে হচ্ছিল কি রং খেলার একটা এফেক্ট আমার মধ্যে ছিল। তো টায়ার্ড এত ছিলাম যে সারাটা রাস্তা ঘুমোতেই এসেছে। তো এরপর থেকে তোমরা সমস্ত ব্লগ কল্যাণীরই দেখতে পাবে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।